প্রিয় ছাত্রছাত্রী, দর্শন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ভারতীয় দর্শনের উপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর আলোচনা করব, যেটা পাশ্চাত্য দর্শনের পক্ষ থেকে ভারতীয় দর্শনকে একটি প্রশ্ন করা হয়েছে যে ভারতীয় দর্শন কি দুঃখবাদী না আশাবাদী। ঠিক আছে, তো এই যে টপিকটা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের জেনারেল বা অনার্সে CC2 পেপার পড়ছো, তাদের এই সিলেবাসের মধ্যে ভারতীয় দর্শনের বিরুদ্ধে কতকগুলো আপত্তি বা প্রশ্ন একটা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। যতটা সম্ভব তোমাদের এটা টপিক 2। তো এই সব টপিক 2-এতে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে যে ভারতীয় দর্শনের বিরুদ্ধে ওঠা কতকগুলো আপত্তি। তার মধ্যে একটি হলো যে ভারতীয় দর্শন কি দুঃখবাদী না আশাবাদী। ঠিক আছে, তো পাশ্চাত্য সমালোচকেরা ভারতীয় দর্শনকে বলেছেন যে ভারতীয় দর্শন হলো দুঃখবাদী দর্শন। কেন তারা বলছেন? না, ভারতীয় দর্শন তার সৃষ্টি বা উৎপত্তি হয়েছে মানুষের জীবনের এই দুঃখ থেকে। দুঃখের অনুভব থেকেই ভারতীয় দর্শন সৃষ্টি হয়েছে। প্রাচীন মুনি ঋষিরা তারা ব্যবহারিক জীবনে দেখেছিলেন যে মানুষের জীবন মুহূর্তে মুহূর্তে সুখের সাথে সাথে দুঃখে লিপ্ত হচ্ছে, এবং জন্ম থেকেই মানুষ নানা রকম রোগ যন্ত্রণা, প্রাকৃতিক কোনো কারণ, যে কোনো রকমভাবে তারা দুঃখে জর্জরিত হচ্ছে। তাহলে জীবনের শুরুতেই দুঃখ, আর জীবনের সমাপ্তি থেকে কি সেখানেও কি দুঃখ দিয়েই শেষ হবে, বা সারা জীবনটাতে কি মানুষ দুঃখকেই বহন করে যাবে? এই প্রশ্ন ভারতীয় মুনি ঋষিদের মধ্যে জাগ্রত হয়। তারা তখন দেখেন যে জন্ম থেকেই যেহেতু মানুষের দুঃখ শুরু, বিভিন্ন কারণবশত তাকে দুঃখ ভোগ করতে হচ্ছে, তাহলে দুঃখটা কিন্তু একদম বাস্তব। দুঃখ আছেই জীবনে, সেটা ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়তেই দেখানো হয়েছে যে দুঃখ কিন্তু আছেই। আমরা কেউ অস্বীকার করতে পারি না যে আমাদের জীবনে কিন্তু কোনো দুঃখ নেই, দুঃখ রয়েছে। এনিহাও যে কোনো কারণে আমাদের জীবনে দুঃখ এসে হাজির হচ্ছে। তো সেই জায়গা থেকে দুঃখ থেকে মানুষ কি করে মুক্তি লাভ করতে পারে, জীবন থেকে দুঃখকে কিভাবে সরিয়ে রাখতে পারে, জীবন থেকে দুঃখকে কিভাবে লাঘব করতে পারে, সেই জায়গাটা থেকেই ভারতীয় দর্শনের উৎপত্তি হয়েছে। তো ভারতীয় দর্শনের উৎপত্তি যেহেতু ওই দুঃখবাদ থেকে, তাই সমালোচকেরা একটা প্রশ্ন ভারতীয় দর্শনের কাছে উত্থাপন করেছে যে ভারতীয় দর্শন তাহলে কিন্তু দুঃখবাদী দর্শন। ঠিক আছে, তো আমাদের মুনি ঋষিরা কিন্তু দেখিয়েছেন যে জীবনের শুরুতে, জীবনের যে আমাদের শুরু হলো দুঃখ নিয়েই শুরু হলো, কিন্তু আমরা আমাদের মুনি ঋষিদের পথ দেখানো, তাদের আধ্যাত্মিক উপলব্ধি, ওইসব থেকে তারা আমাদেরকে যে দর্শন উপস্থাপন করেছেন, যে ভারতীয় দর্শনটাকে তুলে দিয়েছেন, সেই ভারতীয় দর্শনে কিন্তু আমরা দেখতে পাই যে আমরা বা তারা দুঃখ মুক্তির কিন্তু পথ বা উপায়ের কিন্তু নির্দেশ করেছেন। তারা তাদের সাধনার মধ্য দিয়ে আমাদের সামনে তুলে দিয়েছেন দুঃখ থেকে মুক্তির কিন্তু উপায় বা পথ। এই অর্থে ভারতীয় দর্শন দুঃখ দিয়ে শুরু হলেও কিন্তু ভারতীয় দর্শন কিন্তু পরিণামে কিন্তু বা পরিসমাপ্তিতে কিন্তু বলে। কারণ এই জন্য ভারতীয় দর্শন কিন্তু আশাবাদী দর্শন। কিন্তু কেন? দুঃখ থাকবেই জীবনে, এটা বাস্তব, কিন্তু দুঃখকে মানুষ কিন্তু সারা জীবন যে বহন করে বেড়াবে এবং জীবনের পরিসমাপ্তিও হবে দুঃখ দিয়ে,
এই কথা কিন্তু ভারতীয় দর্শনে বলা হয় না। এই জন্য ভারতীয় দর্শন কিন্তু শুরু দুঃখবাদ্যে হলেও তার পরিসমাপ্তি কিন্তু আশাবাদ্যে শুরু হয়। অর্থাৎ ভারতীয় দর্শনে আশার বাণী ঘোষিত হয়েছে। তো ভারতীয় দর্শনের বিরুদ্ধে যে এই আপত্তি, যে তারা ভারতীয় দর্শনের উৎপত্তি দুঃখবাদ দিয়ে, এই আপত্তি আমরা প্রত্যেকটা ভারতীয় দর্শনের যে সম্প্রদায়গুলো রয়েছে সেই সম্প্রদায়ের কিছু আমরা গুরুত্বপূর্ণ দিকগুলো উত্থাপনের মধ্য দিয়ে এই আপত্তিটাকে নিরসন করার কিন্তু চেষ্টা করব আজকের এই ক্লাসটা থেকে। তাহলে আমরা ভূমিকাতে দেখলাম যে সমালোচকেরা বলছেন ভারতীয় দর্শনের উৎপত্তি দুঃখবাদ দিয়ে। তাহলে সমালোচকেরা কি বলছেন? সমালোচকেরা বলছেন ভারতীয় দর্শন দুঃখবাদী। এর কারণ স্বরূপ তারা বলছেন যে ভারতীয় দর্শনের উৎপত্তি হয়েছে হলো দুঃখ দিয়ে। এই কারণে এই যুক্তিতে তারা বলছেন ভারতীয় দর্শন দুঃখবাদী দর্শন। কিন্তু ভারতীয় দার্শনিক তারা এই সমালোচকদের এই যুক্তিগুলোকে খণ্ডন করেছেন। অর্থাৎ তারা দেখাচ্ছেন হতে পারে ভারতীয় দর্শন দুঃখ দিয়ে শুরু, কিন্তু ভারতীয় দর্শন আশার বাণী শোনায়। কি আশার বাণী? না, দুঃখ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তো সেই মুক্তি লাভ প্রসঙ্গে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন রকমভাবে যুক্তি দিয়েছেন। সেই যুক্তিগুলো আমরা একটু এখানে আলোচনা করে নেব। প্রথম দেখব বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ। তিনি সংসার ত্যাগ করেছিলেন মানুষের জীবন থেকে কিভাবে দুঃখকে দূর করা যায়, এই একটা সত্যের আশাতেই তিনি সংসার পরিত্যাগ করে তিনি সাধনার পথে নিমগ্ন হয়েছিলেন। ঠিক আছে, তিনি তার উপলব্ধি থেকে 4টি আর্য সত্যের সন্ধান পেয়েছিলেন। সেই আর্য সত্যগুলো কি কি? প্রথম আর্য সত্য হলো দুঃখ। তাহলে বৌদ্ধ দর্শনে তিনি বোধি লাভ করার পরে 4টি আর্য সত্যের সন্ধান পেলেন। একটি হলো দুঃখ। এখানে তিনি বলছেন সর্বং দুঃখম দুঃখম, অর্থাৎ সমস্ত কিছুই দুঃখময়। সর্বং দুঃখম, সমস্ত কিছুই কিন্তু দুঃখময়। মানুষ নানা কারণে জীবনে জরা, মরণ, ব্যাধি, প্রিয় বিচ্ছেদ, তারপর অপ্রিয় সংযোগ, বিভিন্ন রকম কারণে মানুষকে প্রতিনিয়ত নানা দুঃখের সম্মুখীন হতে হচ্ছে। এই ব্যবহারিক দিক থেকে বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে যে সর্বং দুঃখম, সমস্ত কিছুই কিন্তু আমাদের এই জগতের সব কিছুই দুঃখময়। দ্বিতীয় জায়গায় তিনি বলছেন দুঃখ সমুদয়। দুঃখ সমুদয় মানে দুঃখ কিন্তু বিনা কারণে হয় না, দুঃখের নির্দিষ্ট কারণ আছে। সেখানে বলা হচ্ছে দুঃখ সমুদয় মানে দুঃখের কারণ। ওকে,
3 নম্বর হচ্ছে দুঃখ নিবৃত্তি, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়, দুঃখ দূর করা যায় জীবন থেকে। আর 4 নম্বর হচ্ছে দুঃখ নিবৃত্তি মার্গ। দুঃখ নিবৃত্তি মার্গ মানে কি? দুঃখ দূর করার, দুঃখ থেকে মুক্তির উপায় বা পথ। মার্গ মানে হচ্ছে পথ। তাহলে দুঃখ জীবনে আছেই। তাহলে বৌদ্ধ দর্শনের শুরুটাও হলো দুঃখ দিয়ে। দুঃখ সমুদয় দুঃখের তিনি দেখলেন কারণ আছে, দুঃখ থেকে দূর করা যায়, দুঃখ নিবৃত্তি হয় এবং দুঃখ নিবৃত্তির মুক্তির উপায় আছে। তাহলে দেখো বৌদ্ধ দর্শনের শুরু দুঃখ দিয়ে শুরু হলেও বৌদ্ধ দর্শনে কিন্তু আশার বাণী শোনানো হলো। সেই আশার বাণীটা হচ্ছে দুঃখ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়, দুঃখকে জীবন থেকে কিন্তু আমরা দূর করতে পারি। সেখানে বৌদ্ধ দর্শনে কিন্তু একটি মার্গের কথা বলা হলো, সেটি হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। ঠিক আছে, অষ্টাঙ্গিক মার্গ, অষ্টাঙ্গ মার্গ। 8টি পথের কথা বৌদ্ধ দর্শনে বলা হলো, যে 8টি পথ আমরা যদি সম্যকভাবে পালন করতে পারি তাহলে আমরা আমাদের জীবন থেকে দুঃখ থেকে মুক্তি বা দুঃখকে আমরা দূর করতে পারি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বৌদ্ধ দর্শন একটা নাস্তিক সম্প্রদায় ভারতীয় দর্শনের। সেখানে বলা হচ্ছে যে দুঃখ জীবনে আছে, তাদের দর্শনটাও শুরু হয়েছে দুঃখ দিয়েই, দুঃখ বাদ দিয়েই। কিন্তু দর্শনের একেবারে পরিসমাপ্তিতে গৌতম বুদ্ধ বলছেন যে দুঃখ থেকে কিন্তু আমরা মুক্তি পাওয়া যায়, এই অষ্টাঙ্গিক মার্গ পালনের মধ্য দিয়েই আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি। এই অষ্টাঙ্গিক মার্গের মধ্য দিয়ে গেলে আমাদের জীবন থেকে অবিদ্যা দূর হয়ে যাবে। অবিদ্যা দূর হলেই আমরা কিন্তু মোক্ষ বা মুক্তি লাভ করতে পারবো। শুধু বৌদ্ধ দর্শনেই নয়, অর্থাৎ বৌদ্ধ দর্শনে শুধুমাত্র দুঃখ মুক্তির পথের কথা বলা হয়নি, উপনিষদ এবং শ্রীমদ্ ভগবদ গীতাতেও কিন্তু দুঃখ মুক্তির এবং দুঃখ থেকে নিবৃত্তি লাভের কিন্তু পথ বা উপায়ের কথাও বলা হয়েছে। উপনিষদে কি কথা বলা হচ্ছে? উপনিষদে বলা হয়েছে যে ব্রহ্মই কিন্তু একমাত্র সৎ এবং এই ব্রহ্ম ছাড়া জগতের সমস্ত কিছুই কিন্তু মিথ্যা। তাহলে ব্রহ্ম জ্ঞান যদি আমাদের হয় এবং আমরা অবিদ্যাবশত এই ব্রহ্মকে উপলব্ধি করতে পারছি না, আমরা এই জগতের কামনা বাসনার প্রত্যেকটা বস্তুর সাথে আমরা মায়ায় আবদ্ধ হয়ে আছি। একটা আবরণ শক্তি আমাদেরকে একেবারে আবদ্ধ করে রেখেছে, যার কারণে সমস্ত কিছু ব্রহ্মময় হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু ব্রহ্মকে উপলব্ধি করতে পারছি না। এই কারণে এই উপনিষদে বলা হচ্ছে যে যদি আমাদের ব্রহ্মজ্ঞান হয় তাহলে কিন্তু আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি। তাহলে উপনিষদে বলা হচ্ছে কি, ব্রহ্মজ্ঞানের দ্বারা মুক্তি বা মোক্ষ লাভ হয়। ঠিক আছে, শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সেখানেও
দুঃখ মুক্তির কথা, জীবনে দুঃখ আছে সেটা তিনি নির্দেশ করেছেন এবং দুঃখ মুক্তির পথও তিনি বলেছেন। সেখানে একটা শ্লোকে বলা হচ্ছে, জ্ঞানাগ্নি সর্ব কর্মণি ভস্মসাৎ কুরুতে তথা। এখানে বলা হয়েছে ব্রহ্ম জ্ঞানরূপ অগ্নির দ্বারা, জ্ঞানাগ্নি অর্থাৎ ব্রহ্ম জ্ঞানরূপ অগ্নির দ্বারা যদি আমরা ভস্মসাৎ মানে দগ্ধ হই, তাহলে বা উৎপন্ন হলেও সেটা ব্রহ্মে নিবেদিত হচ্ছে। কেন না, সেটা ব্রহ্ম অগ্নি দ্বারা তুমি একেবারে বিদগ্ধ হয়ে রয়েছ, যার কারণে সেই কর্মফল তোমাকে আর স্পর্শ করতে পারছে না। এই কারণবশত কি হয়, তখনই কিন্তু মানুষের মুক্তি বা মোক্ষ লাভ হয়, অর্থাৎ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি লাভ হয়। এরকম ইঙ্গিতও আমরা পাই কিন্তু কোথায়, শ্রীমদ্ ভগবদ গীতায়। তাহলে উপনিষদেও দেখলাম যে মোক্ষ লাভের কথা বলা হয়েছে, মোক্ষ লাভ করলেই দুঃখের নিবৃত্তি হয়। শ্রীমদ্ ভগবদ গীতাতেও বলা হচ্ছে যে মোক্ষ লাভের মধ্য দিয়ে, ব্রহ্ম উপলব্ধির মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি। এরপর আমাদের আস্তিক যে ষোড় দর্শন রয়েছে, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত, এই যে ছটি আস্তিক সম্প্রদায় রয়েছে, সেই ছটি আস্তিক সম্প্রদায়ও কিন্তু তাদের দর্শনের সূচনাতে বা দর্শনের উৎস দুঃখবাদ সূত্রে শুরু হলেও তারাও কিন্তু আশার বাণী শুনিয়েছেন যে মানুষ কিন্তু দুঃখ থেকে বা নিজের জীবন থেকে দুঃখকে নিবৃত্তি করতে পারে। প্রথম আমরা দেখে নেব যে ন্যায় বৈশেষিক দর্শনেতে কিভাবে দুঃখ মুক্তির বাণী এখানে শুনিয়েছেন। প্রথম ন্যায় বৈশেষিক দর্শন। ন্যায় বৈশেষিক দর্শনে বলা হয়েছে, যদি তত্ত্বজ্ঞান লাভ হয়, তত্ত্বজ্ঞান লাভ হয়, তাহলে তত্ত্বজ্ঞান যদি লাভ হয় তাহলে মুক্তি বা মোক্ষ লাভ হয়। তার মানে তত্ত্বজ্ঞানেই মুক্তি বা মোক্ষের কথা ন্যায় দর্শনে বলা হচ্ছে। এবার এই মোক্ষ বা মুক্তি লাভ করলেই কিন্তু দুঃখের চিরতরে নিবৃত্তি হয়। তাহলে ন্যায় বৈশেষিক বা ন্যায় দর্শন মত অনুযায়ী তত্ত্বজ্ঞান লাভ করতে হবে। এই তত্ত্বজ্ঞান লাভ করলেই কি হবে, মোক্ষ বা অপবর্গ লাভ হবে। তখন আমাদের রাগ, দেশ, হিংসা বিভিন্ন রকমের এবং আর রাগ, দেশ, হিংসা, দুঃখ সমস্ত কিছু আমাদের জীবন থেকে দূর হয়ে যাবে এবং তার পরিসমাপ্তিতে আমাদের জীবন থেকে দুঃখের, রাগ, দেশ, হিংসা এবং দুঃখ সমস্ত কিছু থেকেই আমরা কিন্তু কি করতে পারবো, মুক্তি লাভ করতে পারবো বা মোক্ষ। এরপর আমরা দুঃখ মুক্তি সম্পর্কে সাংখ্য মতটি আলোচনা করব। তো সাংখ্য দর্শনে 3 প্রকার দুঃখের কথা বলা হয়েছে। তো 3 প্রকার দুঃখ কি কি? সাংখ্য দর্শন, সাংখ্য দর্শনে ত্রিবিধ
দুঃখের কথা বলা হয়েছে। তার মানে সাংখ্য দর্শনের দুঃখের বা দুঃখবাদ ঘোষণা রয়েছে। 1 নম্বর হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। 2 নম্বর আধি ভৌতিক দুঃখ। 3 নম্বর আধি দৈবিক দুঃখ। তাহলে ত্রিবিধ দুঃখের কথাও কিন্তু সাংখ্য দর্শনে বলা হচ্ছে। আধ্যাত্মিক দুঃখ কোনগুলো? আধ্যাত্মিক দুঃখ হলো শারীরিক এবং মানসিকভাবে আমরা যেসব দুঃখগুলো পেয়ে থাকি সেগুলোকেই বলা হয় আধ্যাত্মিক দুঃখ। আধি ভৌতিক দুঃখ কোনগুলো? না, আমাদের বাহ্য কারণবশত যেসব দুঃখের উৎপন্ন হয়, কোনো প্রাকৃতিক কারণ হতে পারে বা নানা রকম বাহ্য কারণে আমাদের যে দুঃখ উৎপন্ন হয় সেটাকে বলা হয় আধি ভৌতিক দুঃখ। আর আধি দৈবিক দুঃখ কোনটা? না, এখানে যক্ষ, রাক্ষস এইসব বিভিন্ন শক্তির দ্বারা আমাদের যে দুঃখ আমাদের জীবনে এসে থাকে সেইগুলোকে বলা হচ্ছে আদি দৈবিক দুঃখ। তো সাংখ্য মত অনুযায়ী বলা হচ্ছে মানুষ এই ত্রিবিধ দুঃখের দ্বারা জর্জরিত। তাহলে দুঃখবাদকে সাংখ্য দর্শনে প্রতিষ্ঠা করা হলো, কিন্তু এখানেই সাংখ্য দর্শনের পরিসমাপ্তি নয়। সাংখ্য দর্শন বললেন যে এই ত্রিবিধ দুঃখ থেকে আমাদের কিন্তু মুক্তি বা মোক্ষ আমরা কিন্তু লাভ করতে পারি। ঠিক আছে? তাহলে সাংখ্য দর্শনেও কিন্তু দেখানো হলো যে দুঃখ আছে মানুষের জীবনে। এবার আমরা দেখে নেব যে সাংখ্য দর্শনে কিভাবে এই দুঃখ মুক্তির পথের নির্দেশ করা হয়েছে। তো সাংখ্য দর্শনে বলা হচ্ছে যদি বিবেক জ্ঞান বা বিবেক খ্যাতি লাভ হয়, বিবেক জ্ঞান বা বিবেক খ্যাতি লাভ হয়, অর্থাৎ সাংখ্য দর্শন তো ডুয়েলিজম থিওরি, এখানে স্বীকার করা হয় প্রকৃতি আর পুরুষ। প্রকৃতি এবং পুরুষ, এই যে প্রকৃতি এবং পুরুষ এর মধ্যে ভেদ জ্ঞান, ভেদ জ্ঞান করাই হলো বিবেক জ্ঞান বা বিবেক খ্যাতি। যখনই প্রকৃতি এবং পুরুষ এর মধ্যে ভেদ জ্ঞান উৎপন্ন হবে তখনই কি হবে? দুঃখ মুক্তি হবে। দুঃখ মুক্তি হবে। ঠিক আছে? প্রকৃতি পুরুষের ভেদ জ্ঞান, এটাই হচ্ছে বিবেক খ্যাতি বা বিবেক জ্ঞান। এটা যখনই উৎপন্ন হবে দুঃখের মুক্তি বা পরিসমাপ্তি হবে। মানুষ তখন বুঝতে পারবে যে প্রকৃত আমি আসলে কে। এইভাবে সাংখ্য দর্শনে দেখানো হচ্ছে যে ত্রিবিধ দুঃখ থাকলেও মানুষ কিন্তু বিবেক জ্ঞান বা বিবেক খ্যাতির দ্বারা দুঃখকে মুক্তি করতে পারে, দুঃখ থেকে মুক্ত হতে পারে। এরপরে আমরা দেখব যে যোগ দর্শনে দুঃখবাদ থেকে কিভাবে দুঃখ মুক্তির পথের নির্দেশ করা হয়েছে। তো যোগ দর্শনে বলা হয়েছে যে আমরা পঞ্চ ক্লেশে আবিষ্ট, এই পঞ্চ ক্লেশ বা দুঃখে আমরা কিন্তু আবিষ্ট হয়ে রয়েছি। সেই পঞ্চ ক্লেশগুলো কি কি? যোগ দর্শন, যোগ দর্শনে বলা হয়েছে পঞ্চ ক্লেশের কথা। এই পঞ্চ ক্লেশগুলো কি কি? প্রথম হলো অবিদ্যা। অবিদ্যা মানে মিথ্যা জ্ঞান। দু নম্বর হচ্ছে অস্মিতা। অস্মিতা মানে হচ্ছে অহং অভিমান, আত্ম অভিমান।
3 নম্বর হলো রাগ বা বলা হয় আসক্তি। এই আত্ম বা অহম অভিমান থেকেই প্রায় আসে। 4 নম্বর হলো দেশ বা বিদ্বেষ বলা হয়। আর 5 নম্বর হচ্ছে অভিনিবেশ। অভিনিবেশ অভিনিবেশ কথার মানে হচ্ছে মৃত্যু ভয়। অভিনিবেশ মানে হলো মৃত্যু ভয়। যোগ দর্শনে বলা হলো আমরা এই পঞ্চ ক্লেশে একেবারে আবিষ্ট হয়ে রয়েছি, যার জন্য আমাদের দুঃখ ভোগ করতে হয়। তো এই পঞ্চ ক্লেশ থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবন থেকে দুঃখ দূর হয়ে যাবে। অর্থাৎ দুঃখ মুক্তির পথ নির্দেশ কিন্তু যোগ দর্শনেতেও করা হলো। যোগ দর্শনেও বলা হয়েছে যে বিবেক জ্ঞান যদি লাভ হয়, তাহলে এক পুরুষ বা আত্মা সে কিন্তু নিজ স্বরূপে অবস্থান করবে। তখন এই পঞ্চক্লেশ তাকে আর কোনো আকর্ষণ করতে পারবে না। তাহলে বিবেক জ্ঞান হলে তখন আত্মা নিজ স্বরূপ অর্থাৎ স্বস্বরূপে অবস্থান করবে। তখন এই পঞ্চক্লেশের দ্বারা তাকে আর কোনো আকৃষ্ট হতে হবে না। তখন কিন্তু সেই আত্মার মোক্ষ বা মুক্তি হয়। সেই অবস্থাতেই আত্মা কি লাভ করে না, দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে। কিন্তু এরপর আমরা আলোচনা করে নেব যে বেদান্ত দর্শনেও কিন্তু এই দুঃখ মুক্তির অবস্থার কথা বলা হয়েছে। অদ্বৈতবাদী শঙ্করাচার্য বলছেন যে জগৎ মিথ্যা এবং ব্রহ্মই একমাত্র সত্য। তো আমরা মায়াবশত আমরা কি জানি না, জগৎটাকে সত্য বলে মনে করি। যদি তত্ত্বজ্ঞানের দ্বারা এবং জগৎটাকে সত্য বলে মনে করি বলেই জগৎ আমাদেরকে বা জগৎ থেকে আমাদের দুঃখ আসে। যদি তত্ত্বজ্ঞানের দ্বারা আমাদের এই উপলব্ধি হয় যে জগৎ মিথ্যা এবং ব্রহ্মই একমাত্র সৎ, ব্রহ্মই এই জগতের সমস্ত কিছু হয়েছে, যদি এরকম উপলব্ধি আসে তত্ত্বজ্ঞানের দ্বারা, তাহলে ব্রহ্ম উপলব্ধি হওয়া মাত্রই আর জগৎ আমাকে কিন্তু আর কোনো দুঃখ দিতে পারবে না, যেহেতু জগৎ মিথ্যায় পরিণত হবে। সেই অবস্থাতেই দুঃখ থেকে সম্পূর্ণভাবে বা আত্যন্তিকভাবে মুক্তি লাভ করা সম্ভব হবে। তাহলে আমরা নাস্তিক দর্শন, ভারতীয় দর্শনের নাস্তিক দর্শন, সেখানেও দেখছি দুঃখবাদের কথা ঘোষণা করা হয়েছে এবং পরিশেষে দুঃখ থেকে মুক্তির আশা ঘোষণা করা হয়েছে। তাহলে নাস্তিক দর্শনও কিন্তু দুঃখবাদ দিয়ে শুরু হলেও আশাবাদী দর্শন। ঠিক একইভাবে আস্তিক যে ষড়দর্শন রয়েছে, সেই ষড়দর্শনেও দুঃখের কথা বা দুঃখবাদকে স্বীকৃতি বা গুরুত্ব দেওয়া হলেও কিন্তু পরিশেষে দুঃখ থেকে মুক্তির আশা ঘোষণা করা হয়েছে। প্রত্যেকটা অর্থাৎ নাস্তিক এবং আস্তিক এই সমস্ত ভারতীয় যে দর্শন সম্প্রদায়, তাদের উৎপত্তি দেখে যে দুঃখবাদকে প্রত্যেকে স্বীকার করছেন, এই বিষয়টিকে লক্ষ্য করে সমালোচকেরা তাই ভারতীয় দর্শনের দিকে আপত্তি উত্থাপন করে দিয়েছেন যে ভারতীয় দর্শন কিন্তু দুঃখবাদী। কিন্তু আমরা আলোচনাতে দেখলাম যে ভারতীয় দর্শনে দুঃখবাদকে গুরুত্ব দেওয়া হলেও প্রত্যেকটা ভারতীয় দর্শন সম্প্রদায় পরিণামে কিন্তু বা পরিশেষে কিন্তু আশার বাণী ঘোষণা করেছেন। অর্থাৎ মানুষের জীবনটা দুঃখ দিয়ে শুরু হলেও দুঃখ দিয়েই জীবনের পরিসমাপ্তি হবে না। মানুষের জীবন যেন
তাত্ত্বিকতা দিয়ে, আধ্যাত্মিকতা দিয়ে এবং সাধনার মধ্য দিয়ে যেন অতিবাহিত হয়। তার ফলেই মানুষ কিন্তু জীবনের পরিসমাপ্তিতে সুখ দিয়ে কিন্তু জীবনের পরিসমাপ্তি হবে। ঠিক একইভাবেই ভারতীয় দর্শন দুঃখবাদ দিয়ে শুরু হলেও ভারতীয় দর্শন কিন্তু আশাবাদী দর্শন। কেন? ভারতীয় দর্শন দুঃখ মুক্তির পথ বা উপায় নির্দেশ করে গেছেন। ঠিক আছে? তো তাই বলা যায় একদম পরিসমাপ্তিকে আমরা বলছি বা বলা হয়েছে ভারতীয় দর্শনে, ভারতীয় দর্শনের শুরু দুঃখবাদ দিয়ে কিন্তু শেষ কিন্তু আশাবাদ দিয়ে। এই কোটেশনটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের একটা প্রশ্ন হতেই পারে যে ভারতীয় দর্শনের শুরু দুঃখবাদ দিয়ে কিন্তু পরিসমাপ্তি বা শেষ কিন্তু আশাবাদ দিয়ে, উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। এইভাবে একটা প্রশ্ন কিন্তু তোমাদের হতেই পারে। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম যে ভারতীয় দর্শন দুঃখবাদী বলে আপত্তি উঠলেও ভারতীয় দর্শন কিন্তু আশার বাণী কিন্তু আমাদেরকে শুনিয়েছেন। এই জন্য ভারতীয় দর্শন দুঃখবাদী নয়, আশাবাদী একটি দর্শন। ঠিক আছে? আজকের ক্লাস আমাদের এখান পর্যন্তই রইল। নতুন একটি ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে।